আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রংপুরে আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশের এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালত থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে নিয়ে যাওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। এই ঘটনায় 18 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে 16 জনের নামে এবং অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা করেন। এসি আরিফ, এসি ইমরান এবং ওসি রবিউলের নির্দেশে তারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা বিজ্ঞ আদালতকে জানিয়েছে এবং কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলেছে। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা এই হত্যাকাণ্ডের এই নির্মম হত্যাকাণ্ডের যে পরিকল্পনাকারী, পরবর্তীতে এই যে কারা এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপার জন্য ভিন্ন খাতে মামলাটি প্রবাহিত করার চেষ্টা করছে, সেগুলি বের করার জন্য বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা পরিপালনের নির্দেশ দিয়েছে। খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়। তারা 3 জনই কর ভবনে রড মিস্ত্রির কাজ করছিলেন। পুলিশ জানায় কর ভবনের নির্মাণ কাজ করার সময় অসাবধানতায় 5 তলা থেকে পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বরিশালে শ্রমিক দল নেতা আসলাম সহ বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগের সন্ত্রাসীদের কুপিয়ে আহত করার প্রতিবাদে এবং তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর শ্রমিক দলের নেতারা। দুর্নীতি, অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতিনিধি দল। চুয়াডাঙ্গায় নবগত পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলার সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা হয়েছে। গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। ঝিনাইদহ আদালতে সরকারি আইনজীবী নিয়োগে আওয়ামী লীগের দোসরদের নিয়োগের পায়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সাথে ও আহতদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন সমন্বয়ক প্রতিনিধি দল। ময়মনসিংহে নবনিযুক্ত ডিআইজি ও পুলিশ সুপারের সাথে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। সভাপতিত্ব করেন ডিআইজি ডক্টর আশরাফুর রহমান। নওগাঁ জেলায় আত্রাই ও রানীনগর এলাকায় শান্তি শৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অভিযোগ এনে সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মোহাম্মদ আলমগীর কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। নোয়াখালীর বেগমগঞ্জের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বন্যার্তদের রান্না করা খাবার, ফ্রি চিকিৎসা ও জরুরি ঔষধ বিতরণ করেছে ঢাকা উত্তরের সভাপতি মুফতি নিয়ামত উল্লাহ আমিনী ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের সভাপতি হাজি মিলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরা আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব। শেরপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম। রাজীব আহমেদ, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।